তো আজকের পার্ট 2টি শুরু হবে এমন একটি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দিয়ে যেটি শুরুতেই ডোন্ট থাকে। এক্ষেত্রে সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েসে এমনভাবে স্ট্রাকচারড হয় যে ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট এইভাবে থাকে, তাহলে প্যাসিভ করার সময় প্রথমে লেট, এরপর অবজেক্ট, এরপর নট বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবশেষে কমপ্লিমেন্ট। ডোন্ট মেক নয়েজ ইন দ্য রুম, এটিকে যদি আমরা প্যাসিভ করি তাহলে প্রথমে লেট, এরপর অবজেক্ট নাইস, নট বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, দেন কমপ্লিমেন্ট ইন দ্য রুম। নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, ডোন্ট ইট ফুড টু ফাস্ট, এটিকে যদি আমরা প্যাসিভ করি প্রথমে লেট, এরপর অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে ফুড, নট বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স ইটেন, টু ফাস্ট। রুল নম্বর 3 পার্ট 3, ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি অবভিয়াসলি এভাবেই হবে যে নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখেছে প্যাসিভ করার সময় প্রথমে লেট, এরপর অবজেক্ট, এরপর নেভার বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অথবা এভাবে করা যায় লেট নট প্লাস অবজেক্ট, এভার বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ ভয়েস নেভার টেল আ লাই, লেট প্লাস অবজেক্ট লাই, নেভার বি, verb past participle form told, let a lie never be told, or let not a lie ever be told, let a lie. তো আমাদের নেক্সট রুল নাম্বার 4, কোয়াজাই প্যাসিভ ভয়েস। কোয়াজাই প্যাসিভ ভয়েস হচ্ছে সেসব প্যাসিভ ভয়েস যেগুলো অ্যাপারেন্টলি প্যাসিভ ভয়েস বাট অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েস। তো কোয়াজাইয়ের মিনিং হচ্ছে সামথিং অ্যাপারেন্টলি বাট নট অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে অ্যাপারেন্টলি প্যাসিভ ভয়েস বাট অ্যাকচুয়ালি নট কোয়াসি, অ্যাকচুয়ালি নট প্যাসিভ ভয়েস। তো এটি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েস, এই জন্য এটির নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, বিকজ ইট ইজ অ্যাপারেন্টলি প্যাসিভ ভয়েস। আচ্ছা, তো এক্ষেত্রে স্ট্রাকচারটি এমন হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অফ ভার্ব, তাহলে প্যাসিভ করার সময় সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কমপ্লিমেন্ট অফ ভার্ব। এক্ষেত্রে একটি এক্সাম্পল দেখা যাক, রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ। এটিকে প্যাসিভ করার সময় সাবজেক্ট রাইস, অক্সিলিয়ারি ইজ, সোল্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চিপ। হানি টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট। রুল নম্বর 5, ডাবল অবজেক্ট। তো কোনো একটি অ্যাক্টিভ ভয়েস যদি ডাবল অবজেক্টেড থাকে, লাইক সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট 1 প্লাস অবজেক্ট 2, তাহলে প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্ট 1 বসবে, এরপর অক্সিলিয়ারি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর আমাদের সেকেন্ড অবজেক্ট, এরপর বাই প্লাস সাবজেক্ট। একটি এক্সাম্পল দেখা যাক,
I gave him a flower. এখানে একটু স্ট্রাকচারটি দেখাই। এটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 1, অবজেক্ট 2। এটি প্যাসিভ করার সময় প্রথম অবজেক্ট 1 বসবে, দ্যাট মিন্স হিম। তো হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, এরপর অক্সিলারি, যেহেতু গেভ তাহলে ওয়াজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, এরপর অবজেক্ট 2 ফ্লাওয়ার। হি ওয়াজ গিভেন দ্য ফ্লাওয়ার। এখন বাই সাবজেক্ট মি। আশা করি তোমরা ডাবল অবজেক্টের রুলসটি বুঝতে পেরেছো। আরেকটি ডাবল অবজেক্টের এক্সাম্পল আমরা দেখি। টিচার্স আস ম্যাথ। তো এই ক্ষেত্রে আমাদের রুলস ছিল যে প্রথমে অবজেক্ট 1 বসবে, দ্যাট মিন্স আস এর সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, এরপর অক্সিলারি আর, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর সেকেন্ড অবজেক্ট ম্যাথ, বাই প্লাস সাবজেক্ট হিম। He teaches us math. We are taught math by him. তো এটিকে প্যাসিভ করো তোমরা। প্রথমে he told me that ফার্স্ট ক্লজ, মাসুম had eaten the rice সেকেন্ড ক্লজ। প্রথম ক্লজটিকে যদি আমরা চেঞ্জ করি, it was told by him that, it was told by him that, second clause, Masum had eaten his breakfast. That means breakfast had been eaten by Masum. Breakfast had been eaten by Masum. হু যুক্ত অ্যাক্টিভ ভয়েস যদি থাকে এইভাবে যে হু থাকে, তাহলে এটি প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হুম বসবে। একইভাবে অ্যাক্টিভ ভয়েস যদি হুম থাকে, তাহলে প্যাসিভে সেটি হু হয়ে যাবে, দ্যাট মিন্স হুমের পরিবর্তে হু ব্যবহৃত হবে। তো এক্ষেত্রে রুলস তো আমরা দেখেছি, স্ট্রাকচার দেখেছি, এক্সাম্পল দেখি এবার। হু ডিড দ্য ওয়ার্ক। প্যাসিভ করার সময় বাই হুম প্রথমে আসবে, বাই হুম, তারপর আমাদের আগের নিয়মে দ্য work was done. Whom do you choose? প্যাসিভ করার সময় হুমের পরিবর্তে বসবে হু। Who is chosen by you? ওকে, রুল নাম্বার 8, এটি হচ্ছে 1 2 অথবা চোজ টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসের জন্য। তো স্ট্রাকচারটা যদি এমন হয় যে সাবজেক্ট প্লাস 1 2 or চোজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এক্ষেত্রে প্যাসিভ করার সময় সাবজেক্ট প্লাস, এখানে আমরা ভার্ব 1কে যদি আমরা প্রথম ভার্ব আর এটিকে যদি সেকেন্ড ভার্ব হিসেবে চিন্তা করি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 1, দ্যাট মিন্স 1 টু চুজ, প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস সেকেন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স V2 এর পাস্ট পার্টিসিপল ফর্ম। একটি এক্সাম্পল করা যাক। He want to eat rice. He want to eat rice. প্যাসিভ করার সময় প্রথমে সাবজেক্ট হি, প্রথমবার 1 2, এটা ওয়ান্টস হবে, অবজেক্ট রাইস টু বি,
সেকেন্ড ভার্ব দ্যাট মিন্স ইট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। হি ওয়ান্টস রাইস টু বি ইটেন। আমরা আরেকটি এক্সাম্পল দেখি চোজ দিয়ে। হি চোজ টু প্লে ফুটবল, হি চোজ টু প্লে ফুটবল। তো এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হি, তারপর প্রথম ভার্বের চোজ, অবজেক্ট ফুটবল, টু বি, সেকেন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট মিন্স প্লে, প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। হি চোজ ফুটবল টু বি প্লেড। আশা করি রুল নাম্বার 8 তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ।